হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটাতে অনেকেই আমাকে ভিডিও দেওয়ার আগে প্রশ্ন করেছেন, স্যার এয়ারপোর্টে কোনো কাজ হবে? এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফের কাজ করতে চাই, যে কোনো একটা কাজ বলুন না, এয়ারপোর্টে কাজ করতে খুব ভালো লাগে। তো তাদের জন্য আজকের ভিডিও, যারাই এয়ারপোর্ট সংক্রান্ত কাজ করতে ভীষণভাবে ইন্টারেস্টেড। কলকাতার এয়ারপোর্ট অথরিটি তাদের শূন্য পদের জন্য 1446টি শূন্য পদে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খুব ভালো করে যারাই মনে করছেন এয়ারপোর্টে জব করতে চান, তারা ভালো করে শুনবেন। এবং সবচেয়ে বড় কথা কি বলতে খুব ভালো লাগছে, যে এই সমস্ত জবের জন্য অনেক সময় বিভিন্ন কনসালটেন্সির তরফ থেকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা নেওয়া হয়, কিন্তু এটা সম্পূর্ণ আজকে আপনাদের ইনফরমেশন দিচ্ছি, খুব ভালো করে আপনারা অ্যাপ্লাই করুন। এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আছে। কিভাবে কি করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কারা অ্যাপ্লাই করতে পারবেন, সমস্তটা A to Z পুরো ডিটেলসে বলবো। এবং সবচেয়ে বড় কথা কি, 10+2 প্রোফাইলে খুব ফ্যান্টাস্টিক জব। যারা মাধ্যমিক পাস করেছেন তাদের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া প্রচুর ভ্যাকান্সি দিয়েছে। কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা বলে শুরু করব। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল কাছে একবার যারা প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি মনে করেন ভিডিও ভালো লাগছে, অবশ্যই একটা লাইক দেবেন, কেননা আপনাদের লাইকটা আপনাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ নাও হতে পারেন, আমাদের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণভাবে মোটিভেটেড হই। আর একটা কথা বলে দিই, পরিষ্কার কথা, আপনাদের জন্য এই ভিডিও তৈরি করা। আপনারা যদি একটু ভালোবাসেন এবং সবার মাঝখানে ছড়িয়ে দেন, তাহলে আমাদের এই পরিশ্রম, দেখুন এই পরিশ্রমের জন্য কিন্তু আমরা সেভাবে কিছুই বেনিফিটেড হই না, তাহলে আমাদের এই পরিশ্রমটা কাজে লাগে। কেননা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বেঙ্গলি মানুষ যারা বাংলায় এখনো অবধি চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন, তারা এখান থেকে রোজগারের একটা সন্ধান পেতে পারেন। কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে। কলকাতা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তাদের নিজস্ব ভ্যাকান্সি 1446টা পোস্টে তাদের ভ্যাকান্সি লঞ্চ করেছে। কি পোস্টের ভ্যাকান্সি রয়েছে? একটা রয়েছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, আর একটা হচ্ছে লোডার। এইবার প্রশ্ন হচ্ছে এলিজিবিলিটি কি আছে। এলিজিবিলিটি বলে দিই, সেটা হচ্ছে ক্লাস 10-12। লোডার পোস্টের জন্য 10 পাস হলেই হবে, কিন্তু আপনি যদি এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিফিকেশন হতে হবে 10+2। 10+2 প্লাস ITI অনেকের থাকে, সেক্ষেত্রেও তিনি কিন্তু এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য এলিজিবল হবেন। এইবার অনেকে বলবেন যে তো স্যার আমি গ্র্যাজুয়েশন করেছি, তিনিও কিন্তু গ্রাউন্ড স্টাফের জন্য এলিজিবল হবে। উচ্চ মাধ্যমিক পাস করলেই গ্রাউন্ড স্টাফের জন্য এলিজিবল, এবং মাধ্যমিক পাস করলেই আপনি লোডার এর জন্য এলিজিবল হয়ে যাবেন। মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য, কিন্তু লোডার পোস্টের জন্য অনলি মেল ক্যান্ডিডেট রিকোয়ার্ড, কোনো ফিমেল ক্যান্ডিডেট হবে না। বুঝতেই পারছেন। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার এয়ারপোর্ট গ্রাউন্ড অথরিটি ইন্ডিয়া যখন নিয়েছে, অনেকের মাথার মধ্যে প্রশ্ন থাকে, স্যার পাসপোর্ট কি দরকার? না, পাসপোর্টের কোনো দরকার কিন্তু এই মুহূর্তে এরা কিন্তু বলেনি, সুতরাং পাসপোর্ট দরকার নেই। টোটাল ভ্যাকান্সি কত, খুব ভালো করে দেখুন, শুরুতেই আমি বলে দিয়েছি টোটাল ভ্যাকান্সি হচ্ছে 1446টা। তার মধ্যে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের, সেটা হচ্ছে 1017টা, মানে 1017টা হচ্ছে গ্রাউন্ড স্টাফের ভ্যাকান্সি। খুব ভালো করে শুনবেন। এর এলিজিবিলিটি কি আছে? এর এলিজিবিলিটি হচ্ছে আপনাকে উচ্চ মাধ্যমিক বা 10+2 পাস করতে হবে, এটা হচ্ছে প্রধান। আপনার বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, এবং স্যালারি হচ্ছে 25,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে। এটা হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ। এইবার বলছি পোস্ট লোডার। লোডার কাদের জন্য আছে? অনলি মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই। আপনার হতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে হবে 10 পাস, মানে মাধ্যমিক পাস হতে হবে। আপনার বয়স হতে হবে 20 থেকে 40-এর মধ্যে, এবং আপনার স্যালারি থাকবে 15 থেকে 25,000-এর মধ্যে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 429টা। এবং অনেকে আছেন, অনেক
লোক বলবেন যে স্যার আমরা কি দুটো পোস্টেই অ্যাপ্লাই করতে পারি? ইয়েস স্যার, দুটো পোস্টেই অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি ছেলে হন তবে, ঠিক আছে, লোডারেও প্লাস হচ্ছে গ্রাউন্ড স্টাফেও, বোঝা যাচ্ছে। এবং অ্যাভিয়েশন বা এয়ারলাইন্সের কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমার কোনো প্রয়োজন নেই, ভালো করে শুনে নিন, কেননা কি অনেক জায়গায় এটা করে কিন্তু ব্যবসা করা হয়, এটা হচ্ছে ব্যাপার। এইবার এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জব রোলটা কী আছে, আপনাকে কি করতে হবে? প্রথম কথা বলে দিই, আপনাকে প্যাসেঞ্জারের চেকিং করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এয়ারপোর্ট এয়ারলাইন টিকিট যে চেকিং সেটা করতে হবে, আপনার অল টেকনিক্যাল ফাংশনস করতে হবে, ব্র্যান্ডিং করতে হবে, প্যাসেঞ্জার এবং এয়ারলাইন্সের সমস্ত যে সমস্ত দায়িত্ব থাকবে সেগুলো আপনার কিন্তু দেখভাল করতে হবে এবং আপনাকে এয়ারলাইন কোম্পানিকে স্যাটিসফাইড রাখতে হবে, এটা হচ্ছে ব্যাপার। 3টে শিফটে আপনাদের কাজ হবে, মানে কি নাইট শিফটেও কাজ হবে, নাইট শিফটে কোনো মেয়ে কিন্তু অ্যালাউ হবে না, অনলি মেল ক্যান্ডিডেট অ্যালাউ। উইকলি আপনাদের একদিন করে অফ থাকবে, তাহলে বোঝা যাচ্ছে কী কী কাজ করতে বলে আপনার এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে। এইবার এয়ারপোর্ট লোডারের যে পোস্ট আছে সেই লোডারের পোস্টে কি কি আছে, আপনাকে কি করতে হবে, ব্যাগেজিং করতে হবে, আপনাকে কার্গো লোডিং করতে হবে, অফলোডিং করতে হবে ফ্রম এয়ারকার্ট, কেবিন ক্লিনিং ফাংশনস সমস্তটা কিন্তু করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এটাতেও 3টে শিফট আছে, নাইট শিফট রয়েছে এবং আপনারও একটা করে উইকলি অফ থাকবে। এইবার বিশেষ গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। দেখুন ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্ক থেকে অ্যাপ্লাই করে নিতে পারবেন এটা, এবং কি কি সিলেবাস আছে সেই পুরো সম্পূর্ণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্লাস আমার স্ক্রিনে দেখা যাবে, সেইটা থেকে কিন্তু আপনারা রেডি হতে থাকবেন। এইবার সিলেকশন প্রসেসের কি আছে, রিটিন টেস্ট। রিটিন টেস্ট কি হবে, সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, বুঝতেই পারছেন, সেটা 25 মার্কের হবে, 25টা কোশ্চেন 25 মার্কের হবে। তারপর থাকছে অ্যাপটিটিউড এবং রিজনিং 25 মার্কের থাকবে, 25 নম্বরের থাকবে। থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টা কোশ্চেন 25 মার্কের থাকবে। অ্যাভিয়েশন নলেজ এটাও 25টা কোশ্চেন 25টা মার্কের থাকবে। এইবার আমাকে অনেকেই প্রশ্ন করবেন যে স্যার আমার অ্যাভিয়েশন নলেজ 0, হাউ ক্যান আই গেট, আমি কি করে পাবো? সেক্ষেত্রে আপনারা অ্যাভিয়েশন নলেজ বলে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, প্লাস হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যে কলকাতার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটের হোম পেজটা পড়লেও কিন্তু আপনার অ্যাভিয়েশন নলেজ হচ্ছে এসে যাবে। এরপর হচ্ছে নো নেগেটিভ মার্কস, মানে কি আপনি তুক্কা মেরে দিতে পারেন, যেটাতে হচ্ছে হয়ে যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা কি, এটার জন্য টোটাল টাইম আছে 90 মিনিটস এবং টোটাল মার্কস হচ্ছে 100 মিনিটের পরীক্ষা। এক্সামিনেশন সেন্টার অল ওভার ইন্ডিয়া রয়েছে, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, পুরো নোটিশটা আপনারা পড়ে নেবেন। এবং তার সাথে সাথে বলে দিই একটা আপনাদের কাইন্ডলি ইনফরমেশনের জন্য, এটাতে কলকাতাতেও রয়েছে, এটা হচ্ছে ব্যাপার। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব? অ্যাপ্লিকেশন করবেন কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এবং 21 সেপ্টেম্বর অবধি অনলাইন অ্যাপ্লিকেশনের হচ্ছে লাস্ট ডেট। আপনার মাথায় রাখতে হবে গ্রাউন্ড স্টাফের জন্য রিটিন টেস্ট এবং ভাইবা দুটোই হবে, এবং লোডারের জন্য শুধুমাত্র রিটিন টেস্ট হবে, কোনো ইন্টারভিউ থাকবে না। এইবার যখনই আপনি টোটাল হয়ে যাওয়ার পর আপনি যদি সিলেকশন হন, আপনার সিলেকশন লিস্টে নাম এসে যাবে, তারপর আপনার ডকুমেন্টেশনস হবে, মানে আপনি যা যা সার্টিফিকেট বা যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি ইত্যাদি যা যা আছে সবটা চেকিং হবে, এবং 15 দিনের মধ্যে আপনাকে রেজাল্ট আউট হয়ে যাবে যে কে কে ফাইনালি সিলেক্টেড হলেন, এবং আপনাকে অফার লেটার দিয়ে জয়েনিং করিয়ে নেবে। তাহলে বুঝতেই পারছেন পুজোর আগ দিয়ে একটা মার্ভেলাস অপরচুনিটি এটা। সুতরাং কথা না বাড়িয়ে যারাই মনে করছেন এয়ারপোর্ট ইন্ডাস্ট্রিতে চাকরি করে নিজেদেরকে এলিজিবল করতে চান, ভালো থাকতে চান, অবশ্যই এই অপরচুনিটি যেন হাত থেকে মিস না হয়। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান, এবং ভিডিও কেমন লাগছে তার সাথে সাথে কমেন্টস করবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। ভিডিওটাকে 5 জন বন্ধুর মাঝখানে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকে এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন অবধি স্বাস্থ্যের খেয়াল রাখবেন, খুব ভালো থাকবেন, নমস্কার।